আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুজন সফল ব্যবসায়ী। তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা, তাদের প্রবাসের চ্যালেঞ্জ, সাফল্য এবং তাদের কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে এ নিয়ে আজকে আমাদের খোলামেলা আলোচনা প্রবাসের সংলাপ। আর আপনারা জানেন এই প্রবাসের সংলাপ এই অনুষ্ঠান আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলগুলিতে আপনারা আমাদেরকে সবসময় পাবেন। আমরা চাই আপনারা প্রবাসের সংলাপ সবসময় প্রতিটি পর্ব আপনারা দেখবেন এবং আপনারা বিভিন্ন কমেন্টস, লাইক, শেয়ার করবেন, এটাই আপনাদের প্রতি কামনা। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন সফল ব্যবসায়ী কাতারের। আমি প্রথমে ওনাদের সাথে একটু পরিচয় হয়ে দিচ্ছি। জনাব বাবুল, আপনি একটু পরিচয় দেন আমাদের পুরো নাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম বাবুল আহমেদ পাটোয়ারি। আমি দোহা জেদিদে থাকি। দোহা জেদিদ। কি ব্যবসার সাথে আপনি মূলত জড়িত আছেন? আমি প্রথম ফার্স্টে কাতারে এসে 2008 সালে এই পর্যন্ত আমার 18 বছর কাতারের বয়স। আমি প্রথমত জব করেছিলাম আলজাবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে। পরে আমি চিন্তা করলাম যে জবের থেকে ভালো ইনকাম করা যায় বিজনেস করলে। আমি আমার লেমোজিন বিজনেস আছে, ইভেন আমি মার্কেটে লেবার সাপ্লাই দিই। আমার কনস্ট্রাকশন কোম্পানি আছে। জি, লেবার সাপ্লাই বলতে কোনটা, বাংলাদেশ থেকে নিয়ে আসেন নাকি না এখানে লোকালি লেবার সাপ্লাই? এখানে লোকাল যে লেবার, ওদের অর্থাৎ একটা কোম্পানির যখন প্রজেক্টের জন্য লেবার দরকার পড়ে বিভিন্ন রকমের ক্যাটাগরির, যেমন মেশন, হেল্পার, স্টিল ফিক্সার এবং ডাক্টিং এর কাজ, এই কাজগুলো আমি কন্টাক্ট আপনারা সেই কনস্ট্রাকশন কোম্পানিতে সাপ্লাই দেন। অর্থাৎ লেবার সাপ্লাই প্লাস আরেকটা কি বললেন আপনি, কোন ব্যবসা আছে? এটা হচ্ছে আমি লেমোজিনের ব্যবসা। আচ্ছা, তো বুঝতে পারি, রেন্টে কার। আচ্ছা জি, আপনি জনাব মারুফ ভাই, আপনার একটু পরিচয় দেন। আমি মারুফ হোসেন। আমি কাতারে প্রায় 2 বছর যাবত অবস্থান করছি। আমি এখানে রিয়েল এস্টেট ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছি এবং আমার এই ব্যবসার পেছনে মূল অনেক স্ট্রাগল রয়েছে। আমি অনেক নিজেকে কষ্ট করে গুছিয়ে নিয়েছি এবং আল্লাহর রহমতে অল্প 2 বছরের মধ্যে নিজের একটা কোম্পানি ওপেন করতে সক্ষম হয়েছি এবং ছোটোখাটোভাবে রিয়েল এস্টেট কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছি। মারুফ ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে আপনি কিভাবে ব্যবসায় প্রবেশ করলেন? আপনি তো বললেন যে আপনি 2 বছর যাবৎ কাতারে আছেন, তো এত স্বল্প সময়ের ভিতরে কিভাবে ব্যবসার ভিতরে আপনি প্রবেশ করলেন? এবং ব্যবসার যেহেতু একটা প্রবাসী এসে সাধারণত একটা লোক এত তাদের ব্যবসার ভিতরে যাইতে পারে না, আমি যতটুকু জানি, কিন্তু আপনি কিন্তু 2 বছরের মধ্যে ব্যবসা শুরু করেছেন, তো এই ব্যাপারে একটু আমাদেরকে ধারণা দেন। আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী সংলাপের উপস্থাপক আমাদের প্রিয় সাইফুল ভাইকে এত সুন্দর একটা প্রোগ্রাম এবং প্রবাসীর সুখ দুঃখ কষ্টের কথাগুলো উপস্থাপন করার জন্য। আসলে আমি প্রথমে কাতার আসার পরে অনেক স্ট্রাগল করেছি, অনেক পরিশ্রম করেছি, কষ্ট করেছি। 6 থেকে 7 মাস মানে কাজ, হ্যাঁ, আমি প্রায় 6 থেকে 7 মাস মানে কোনো কিছুই আমার ছিল না। আমি সেটা কিভাবে ফ্রিল্যান্সার হিসেবে ছিলেন নাকি? হ্যাঁ, ফ্রিল্যান্সার হিসেবে ছিলাম। অনেক কষ্ট করেছি 6 থেকে 7 মাস। আসলে কারো সার্বিক সহযোগিতা। কিভাবে আপনি কাতার আসলেন? একটা ফ্রিল্যান্স ভিসা নিয়ে কাতার এসেছি এবং এরপরে অনেক স্ট্রাগল করেছি। আমার বন্ধু বান্ধব, বড় ভাই এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে কিছু টাকা সার্বিক সহযোগিতা নিয়ে আমি আমার এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে সম্পৃক্ত হই এবং আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় এবং আমি মোটামুটি এখন কোম্পানিটাকে খুব ভালোভাবে পরিচালনা করছি। আমার ইনশাল্লাহ রিয়েল এস্টেটের সাথে আমার কিছু অফিস আছে, আমার ভিলা আছে এবং এটা আমি খুব ভালোভাবে পরিচালনা করতে পারছি। তাহলে আপনি কি এই যে মনে করেন ব্যবসা করতেছেন, ব্যবসা করে কি দেশে মানে টাকা পাঠাইছেন এবং আপনার ফ্যামিলি কি রেমিটেন্স পাঠাইতেছেন? হ্যাঁ জি, অর্থাৎ মানে 2 দিক থেকে আপনি দেশকে শক্তিশালী করতেছেন, একটা অর্থনৈতিকভাবে আবার প্লাস সামাজিকভাবে আপনার ফ্যামিলিকে আপনি সহযোগিতা করতেছেন। প্রবাসী লাইফটা অনেক কষ্টের। আসলে যারা দূর থেকে রিয়ালাইজ করবে না, যারা না আসে প্রবাসে, অনেক স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয় এবং আমরা এই রেমিটেন্সের মাধ্যমে আমরা বাংলাদেশকে সচল করতে সক্ষম হই, কারণ আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে টাকাটা পাঠাই এবং সেই টাকা নিয়ে আমাদের পরিবার, আত্মীয় স্বজনরা তারা স্বাবলম্বী হয়, তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো কেনাকাটা করে এবং তারা আর্থিকভাবে সচ্ছল হয়। তো আমরা যারা প্রবাসে থাকি আমাদের অনেক সুখ রয়েছে, কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে, এটা হয়তো বা অনেকে দূর থেকে বুঝতে পারে না, কিন্তু যারা প্রবাসে থাকে তাদের মানে কঠোর পরিশ্রম, অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্ট্রাগলের মাধ্যমে নিজেকে প্রেজেন্টেশন করতে হয়। জি, মারুফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। মারুফ ভাইয়ের একটি অভিজ্ঞতা থেকে আমরা জানতে পারলাম যে মারুফ ভাই খুব প্রবাসে এসে প্রথমে 6 মাস সে ফ্রিল্যান্সার হিসেবে ছিলেন এবং বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তার পরবর্তীতে সে ব্যবসা শুরু করেছেন এবং তার 2 বছরের মধ্যে সে একটি রিয়েল এস্টেট ব্যবসায় সাথে জড়িত এবং সে ভালো রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন এবং উনি তার পরিবারকেও সহযোগিতা করছেন। অর্থাৎ উনি তার ব্যবসার মাধ্যমে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে যথেষ্ট ভূমিকা রাখছেন, সাথে সাথে
বাংলাদেশে তার পরিবারকেও সামাজিকভাবে স্বয়ংসম্পূর্ণ করছেন, পরিবারকে অর্থ দিয়ে সে সচল রেখেছেন। অর্থাৎ দুই দিক থেকেই উনি আমাদের বাংলাদেশে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাবুল ভাই, আপনার কাছে আমার প্রথমেই জানতে চাই, আপনি কিভাবে ব্যবসায় প্রবেশ করলেন? আপনি কাতারে এসে কিভাবে ব্যবসায় প্রবেশ করলেন? আমি প্রথমত যখন কাতারে এসেছি, আমার একটা স্বপ্ন নিয়ে আমি আসছি। আমি চিন্তা করলাম যদি আমি এখানে ইনকাম করি, আমি প্রথমত জব নিয়েছিলাম, তো জব করলে আমার সীমিত ইনকাম আসতো। ওই ইনকাম আমি আমার দেশে পাঠাইলে আমার ফ্যামিলি চলতো, আমার ফ্যামিলি ভালোভাবে চলতে পারলেই আমি হ্যাপি। তারপরে আমি চিন্তা করলাম যে কাতারে অনেক বিজনেস আছে, যে বিজনেস করলে ভালো ইনকাম করা যায় এবং কাতার অনেক সুযোগ সুবিধা আছে, কাতার সরকারও ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। আমি তারপর থেকে আবার আমি এই বিজনেস শুরু করলাম। জি, তাহলে মোটামুটি ব্যবসা করে আপনার মোটামুটি ভালোই আছে। জি, আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ব্যবসা করে আমি ভালো আছি। মারুফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বর্তমানে ব্যবসায়ীদের অনেক রকমের বড় সমস্যা নাকি, বিশেষ করে এখন নাকি একটু মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্য খারাপ। তো এইখানে আপনার কিছু মতামত বা আপনার কিছু তথ্য আমরা জানতে চাই যে আসলে কি কি সমস্যা বর্তমানে হচ্ছে ব্যবসা। আসলে বাজারে দ্রুত পরিবর্তন, মেইনটেনেন্স প্রবলেম, প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জেস মূলক যে প্রবলেমগুলো হয়, এখানে অর্থনৈতিকভাবে অনেক সংকট হয় অনেক ক্ষেত্রে। কারণ হচ্ছে একটা বিজনেস করতে গেলে আপনার অর্থনৈতিক সমস্যা সবচেয়ে বড় সমস্যা হয়। জি জি। কারণ আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে বর্তমানে কি এই যে আপনি কাতারে আছেন, এখানে ব্যবসা করাটা কি মানে বেশি লাভজনক নাকি না, বা চাকরি করাটাই বেশি লাভজনক, বা ব্যবসা করতে গেলে যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি কি, মানে সামনের দিকে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি না? অবশ্যই। আমি বলি আমার যে ব্যক্তিগত মতামত, আমি বলি চাকরির মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। চাকরি করলে আপনার নির্দিষ্ট ইনকাম থাকবে, ফিক্সড ইনকাম থাকবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু ব্যবসার মধ্যে কিন্তু আপনি নিজের একটা আলাদা একটা নিজের ঐতিহ্য থাকে, নিজের স্বাধীন মতো আপনি ফ্রিডম ভাবে ব্যবসা করতে পারবেন, নিজের মতো করে পরিচালনা করতে পারবেন এবং ব্যবসায়িকভাবে ডে বাই ডে ডেভেলপ করা যায়, সীমাবদ্ধতা থাকে না, আপনি ডে বাই ডে ডেভেলপ করতে পারবেন নিজেকে। জি, অর্থাৎ আপনার কথা থেকে এটাই যে ব্যবসাতে ধৈর্য ধরতে হবে, প্লাস ব্যবসা এখানে কিছু সমস্যা থাকবে, সেই সমস্যা কাটিয়ে আবার উঠতে হবে। অর্থাৎ সমস্যা নিয়ে ব্যবসা, কেউ যদি কোনো সমস্যা না থাকতো তাহলে সবাই ব্যবসা করতে পারতো, কেউ যদি সমস্যা নাই আসতো। তো যাই হোক, আপনার কথা থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে এখানে সততাভাবে ব্যবসা চালিয়ে দিলে সফলতা আসবে। অবশ্যই ব্যবসার মূল ধনই তো সততা। আপনার সততা না থাকলে, ধৈর্যশীল না হলে তো ব্যবসা করা যাবে না। বাবুল ভাই, প্রবাস জীবন সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেন। এই যে প্রবাসে আছেন, এটা কি বেশি ভালো লাগছে নাকি দেশে থাকলে বেশি ভালো লাগতো, বা প্রবাস জীবন সম্বন্ধে আপনার কিছু কথা তুলে ধরেন। দেশের থেকে প্রবাস জীবনটা অনেক ভালো, তারপরেও একটা বিষয় হচ্ছে যেমন মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সবাইকে ফেলে প্রবাসে আসলে একটু কষ্ট হয়। তো সফলতার জন্য এই কষ্ট তো অবশ্যই বিসর্জন দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, একটা কথা আছে। তো আসলেই প্রবাস জীবনটা অনেক ভালো লাগে, কারণ যখন আমি টাকা ইনকাম করে বাংলাদেশে আমি টাকা পাঠাইতে পারি, টাকাটা পাঠাইলে আমার ফ্যামিলি ভালো চলে, আর আমার ফ্যামিলি যখন ভালো চলে, আমার এলাকা উন্নয়ন হলে আমার থানা উন্নয়ন হলে আমার জেলা উন্নয়ন হলে আমার বাংলাদেশের উন্নয়ন। জি, এর মাধ্যমে যে আপনি সামাজিক যে উন্নয়নের কথা বলছেন, অর্থাৎ প্রবাসী ব্যবসায়ীরা যে টাকা পয়সা পাঠাচ্ছেন, দেশের সামাজিকভাবে অনেক উন্নত হয়ে যাচ্ছে, দেশ অনেক উন্নত হয়ে যাচ্ছে। জি, তো এই জন্যই আমরা যারা প্রবাসী আছি, আমরা যত টাকাই ইনকাম করি, আমরা যদি বাংলাদেশে পাঠাই, তো বাংলাদেশ উন্নয়ন এবং ফ্যামিলি এবং এলাকা এবং জেলা থানা সবকিছু উন্নয়নের একটা ধারাবাহিকতা থেকে। ধন্যবাদ বাবুল ভাইকে। তো মারুফ ভাইয়ের কাছে জানতে চাই, আপনার প্রবাস জীবন সম্পর্কে জানতে চাই, যে প্রবাস জীবন আপনার কিরকম লাগতেছে, যেহেতু আমরা প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান, তো আপনার একটু ভূমিকা বলেন প্রবাস জীবন সম্পর্কে। আসলে প্রবাসের অভিজ্ঞতা, প্রবাসে না আসলে বুঝতে পারতাম না আসলে আলাদা একটা, এই প্রবাস জগৎটাই আলাদা একটা জগৎ আমার কাছে মনে হয়। কারণ যারা বাংলাদেশে থাকে তাদের কাছে এটা একটা ডিফারেন্ট, কারণ তারা এখানে যদি প্রবাসে না আসে তাহলে ফিল করবে না আসলে প্রবাসের লাইফটা কেমন। এখানে আপনার ধৈর্যশীল হতে হবে, অনেক বেশি স্ট্রাগল করতে হবে, সময়ের মূল্য দিতে হবে এবং টাইম টু টাইম প্রত্যেকটা মিনিট মেনটেন করে চলতে হবে। কারণ আপনার প্রতিটা টাইমের এখানে অনেক মূল্য, কারণ প্রতিটা টাইমের উপর ডিপেন্ড করে আপনার চলতে হয়। আপনার শ্রম, সময় এবং ধৈর্যশীল হয়ে যদি করা যায়, ইনশাল্লাহ প্রবাসে অনেক ভালো কিছু করা সম্ভব। বাবুল ভাই, আমরা আপনার কাছে জানতে চাই, এই যে আপনার ব্যবসা শুরু করলেন, ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনার বড় চ্যালেঞ্জ কি ছিল, কিভাবে ব্যবসা শুরু করলেন, আপনার একটু অভিজ্ঞতা দেন, যাতে আমাদের প্রবাসীরাও এই ব্যাপারে কিছু ধারণা পায়। বিষয়টা হচ্ছে, প্রথম হচ্ছে আত্মবিশ্বাস আর নিজে কাজ জানতে হবে। আমার এটাই ছিল সবচেয়ে, আমি কাজ জানি। আমি দীর্ঘদিন কাতারে, 1.5 যুগ ধরে, 18 বছর আমার কাতারের বয়স। আমি চিন্তা করলাম যে আমি তো এই ধরনের কাজগুলো আমি জানি এবং আমি ড্রয়িং বুঝি, সবকিছু বুঝি। এই বোঝার পরে আমি কাজ নেওয়া শুরু করলাম। কাজ নিতে নিতে আমি সফলতা দেখতেছি যে আমার সফলতা আসতেছে। তো আমি এইভাবে আর কি, কিন্তু আমি 2-3 জায়গায় আমি টাকা মাইরও খাইছি, তবে আমি কিন্তু ফিট ছাড়ি নেই।
অর্থাৎ ঘটিনি। আপনি ব্যবসা করে মোটামুটি বর্তমানে সফল আছেন, বর্তমানে ইনশাল্লাহ আমি সফল আপনার আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো একটি ইনকাম হচ্ছে, ভালো একটা income এবং পাশাপাশি আপনি আপনার শ্রমিকদেরকে নিয়মিত বেতন দিচ্ছেন, আমি- তারাও দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশকে শক্তিশালী করছে। জি জি